আপনাদের জন্যই তো আমরা এত সুন্দর রাস্তা পাইছি, এত সুন্দর ঢাকা শহর পাইছি। আপনারা না থাকলে তো এরই কে করতো। আচ্ছা, সবাই ভালো থাকেন, দোয়া করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই যে পরিচ্ছন্ন কর্মী, ওনাদের কারণেই কিন্তু আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পাই। তাদের সাথে আজকে একটু কথা বলি। নাম আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনারা সবাই এখানে কি করতেছেন? হাজিরা দিতেছি বাবু। হাজিরা হাজিরা দিতে বসে আছেন? হাজিরা টাকা দিবে? সারা হাজিরা নেব, দিন হাজিরা নেব। ও আপনাদের কাজ করে হাজিরা নেব। ও এটা প্রতিদিনের টাকা প্রতিদিন দেওয়া দেয় আপনাদের? মার্চের দিয়ে ওইটা আজকে এক মাসেরটা পাবেন আজকে? কে আর দেবো কবে এরকম আপনাকে হাজিরা নিতে আছে। ও হাজিরা নিতে আজকে কাজ করছেন যে? এবারে আইছে না আইছে, হ্যাঁ এটা খাতা আমি করবো। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি মাসে কত তারিখে স্যালারি পান? এটা কোনো আমি ঠিক নাই বাবু। আপনাদের কারণেই তো এত সুন্দর রাস্তা পাইছি আমরা, এত পরিষ্কার রাস্তা পাই আপনাদের কারণেই তো। আপনারা হ্যাঁ ওই তো কইছে কিনতে কইছে যে এখন ঠিক নাই, কোনো কথা না, ঠিক আছে। খালিও বাড়ছে বাসা তো না বাইরে আহে না ওর মধ্যে এসব কে যা হ্যাঁ। ক্যামেরাটা নিয়ে না। আপনাদের তো প্রত্যেকজনের সেক্টর আলাদা ভাগ করা না? যার সেক্টর ভাগ করা। সব কি রেল লাইনের এপারে নাকি ওপারের লোকের আছে? ওটা আলাদা, এটা আলাদা। লাইনের নিচে গেলে আমরা দক্ষিণ সিটি দক্ষিণ সিটি, কিন্তু রেল লাইনের ওপারও তো কাজ করে। ওটা আলাদা আলাদা। এটা কত ওয়ার্ডে পড়ছে? এটা চারে পড়ছে, 4-6। বুঝতে পারছি। আর 40 নম্বর ওয়ার্ড। আপনাদের ডিউটি টাইম তো শুধু সকালবেলা নাকি? 12টা বন্ধ, বিকাল 5টা পর্যন্ত? 4টা থেকে? ভোর 4টে থেকে 12টা বন্ধ। ও তাইলে তো হাফ টাইম, আপনার এর পাশাপাশি অন্য কিছু করতে পারবেন। এই যে ওনারা সবাই বসে আছে হাজিরা দেওয়ার জন্য। ওই যে স্যারেরা যেমন হাজিরা, ওই যেগুলো আপনাদের স্যার। ওই আপনারা যে মোবাইলের রেসোয়ার বাজে, এটা ম্যানেজার, সাইড ম্যানেজার। আপনার এনে মোট কতজন কাজ করেন? 70-80 জন। 70-80 জন। দেখ কাকা, ভালো থাকেন, দোয়া করেন। আমরা দোয়া করি না করলে। অবশ্যই দোয়া করবো। আপনাদের জন্যই তো আমরা এত সুন্দর রাস্তা পাইছি, এত সুন্দর ঢাকা শহর পাইছি। আপনারা না থাকলে তো এরই কে করতো। আচ্ছা, সবাই ভালো থাকেন, দোয়া করেন। আপনিও ভালো থাকেন, পরিবার নিয়ে সবাই সুস্থ থাকেন। হ্যাঁ, দোয়া করেন অবশ্যই। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা একটু ভাবেন, যদি ওনারা না থাকতো তাহলে আমাদের কি হইতো? যদি রিক্সাওয়ালারা রিক্সা না চালাইতো, যারা আমাদের বাসা থেকে ময়লা নিয়ে যায় তারা যদি ময়লা না নিত, তাহলে আমাদের কি অবস্থা হইতো? তাহলে আমরা কীভাবে চলতাম?